বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক। The tale of millions, the tale of sufferings, which never can be told, never can be expressed. এই আমাদের দেশ, যে দেশে কোটি কোটি মানুষ তাদের সমস্ত কিছু ত্যাগ করে শুধু স্বাধীনতার জন্যে, দেশকে বাঁচানোর জন্যে প্রাণ দিয়েছিল, যা পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয়। আর এই দেশকে গড়ার জন্যে আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে এবং আমাদের এই দেশের জন্ম সার্থক করতে হবে। এত সহস্র মুক্তিযোদ্ধা শহীদদের যে প্রাণ ত্যাগ, সেটা সফল করতে হবে। এখন আমরা শুনব একটি কবিতা, কাজী আরিফ, স্বাধীনতা নির্মলেন্দু গুণ। ধন্যবাদ।
উপস্থিত শুধু আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমি স্বাধীনতা দেখিনি, কিন্তু আমি বাংলার মাটিতে কান পাতলে শুনতে পাই শত শহীদের বেদনা। আমি বাতাসে শুনতে পাই কোটি কোটি মুক্তিযোদ্ধার অঙ্গীকার, সেই অঙ্গীকার সুন্দর বাংলার, স্বাধীন বাংলার, সেই অঙ্গীকার সোনার বাংলার। উপস্থিত সুধীবৃন্দ, আমাদের এখানে অনেক ফরেন গেস্ট আছে, তো তাদের উপলক্ষে আমি এই কবিতাটি ট্রান্সলেট করে দিতে চাই। I haven't seen the war, I haven't seen the liberation, but I can still feel, I can still hear the sound of the many freedom fighters. They have seen the dream, they have seen the promise to make the beautiful golden Bangladesh. প্রিয় দর্শক এবং উপস্থিত সুধীবৃন্দ, আমার মনে হয় না আমার নাম বলার প্রয়োজন আছে। আমাদের লালন কুইন, লালন সম্রাজ্ঞী, এখনকার আমাদের জাতীয় সংসদের মেম্বার এমপি মমতাজের কণ্ঠে শুনবো আমরা গান। আমরা একটু করতালি দিয়ে তাকে সংবর্ধনা জানাই। ধন্যবাদ।
আমাদের এই বাংলাদেশকে আমরা পেয়েছি, এই স্বাধীন দেশের স্বাধীনতার 40 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানটি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজকদেরকে চমৎকার এই প্রোগ্রামটি, এই অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য। আমি প্রথমেই স্মরণ করতে চাই সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে যাদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই যেই শ্রেষ্ঠ বাঙালির ডাকে সারা বাঙালি জাতি সেদিন এই দেশকে মুক্ত করবে বলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর তাকে স্মরণ করেই আমার প্রথমে এই গানটি থাকবে। আশা করছি আপনারা মাঝে মাঝে আওয়াজ দিয়ে আমাকে প্লিজ সাউন্ড ইঞ্জিনিয়ার যিনি আমি অনুরোধ করবো সুন্দরভাবে সাউন্ড করার জন্য। 24 নম্বর চ্যানেল আরো সাউন্ড লাগবে? 24 নম্বরটা ঠিক আছে, ঠিক আরো বাড়বে? হ্যালো 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 হ্যালো, ঠিক আছে? একটু প্লিজ একটু বাড়ায় রাখবেন, মনিটরেও দিয়ে আমার ব্যাপারটা। এই লোকে বলে বাংলায় যতদিন নীরবে ওই পদ্মা মেঘনা বহমান, ততদিন নীরবে কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান। আমি বলি না না, লোকে তো জানে না কীর্তি রবে তোমার কতদিন। হাজার বছরের শ্রেষ্ঠ নও তুমি, শ্রেষ্ঠ রবে ততদিন। ওই চন্দ্র রবে যতদিন, ওই সূর্য রবে যতদিন। লোকে বলে বাংলায় যতদিন রবে পদ্মা মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান। আমি বলি না না, লোকে তো জানে না, আমি বলি না না, লোকে তো জানে না কীর্তি রবে তোমার কতদিন।
গণতন্ত্র হতে পারে বারবার বিকৃত, ইতিহাস হতে পারে বারবার বিকৃত। তুমি যে বাঙালি জাতির পিতা, প্রতিটি হৃদয় শিক্ষিত। বিশ্ব নেতা তুমি, মহান নেতা তুমি, বিশ্ব নেতা তুমি, মহান নেতা তুমি, বাঙালি হৃদয়ে তুমি মৃত্যুহীন। হাজার বছরের শ্রেষ্ঠ নও তুমি, শ্রেষ্ঠ রবে ততদিন ওই চন্দ্র রবে যতদিন, ওই সূর্য রবে যতদিন। লোকে বলে বাংলায় যতদিনই রবে পদ্মা মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান। আমি বলি নানা, লোকে তো জানে না, আমি বলি নানা, লোকে তো জানে না, কীর্তি রবে তোমার কতদিন। হাজার বছরে শ্রেষ্ঠ নও তুমি, শ্রেষ্ঠ রবে ততদিন, ওই চন্দ্র রবে যতদিন, ওই সূর্য রবে যতদিন, ওই চন্দ্র রবে যতদিন, ওই সূর্য রবে যতদিন। ধন্যবাদ। এই দেশ স্বাধীন হয়েছে বলেই আমি স্বাধীন। আমি স্বাধীনভাবে আমি আমার মাকে ডাকতে পারি, বাংলা ভাষায় আমি কথা বলতে পারি। আমি বাংলা ভাষায় আমার বাঙালি ভাই বোনদেরকে হৃদয় দিয়ে প্রাণ দিয়ে আমার মনের কথাগুলো আমার ভাষায় আমি বুঝাতে পারি। আর তাই আমার এবারে যে গানটি, সেই গানটি ওইরকম আরেকটি গান, আমার গাওয়া একটি অ্যালবামের গান। হিন্দিতে নয়, উর্দুতে নয়, ইংলিশে নয়, ফার্সিতে নয়, আমার বাংলাতে গানে গাই। এক তারা দো তারা হাতে ডুগুডুগি বাজায়। হিন্দিতে নয়, উর্দুতে নয়, ইংলিশে নয়, ফার্সিতে নয়, বাংলাতে গানে গাই। হায়রে এক তারা দো তারা হাতে ডুগুডুগি বাজায়, এক তারা দো তারা হাতে ডুগুডুগি বাজায়। কি হলো, আমার সামনে যারা আছে একটু তালি হবে সকলের হাতে, যারা খেলা দিতে আছে। সারি সারি ভাটিয়ালি, এই তো আমার গান, না শুনিলে পাশের বাসি ধরে না মন প্রাণ। মায়ের কথা, মাটির কথা, বাংলা গানে পাই, মিষ্টি মধুর সুরে সুরে হৃদয় ছুঁয়ে যায়। সেই সুরেরই তালে তালে, সেই সুরেরই তালে তালে নাচো গো সবাই। এক তারা দো তারা হাতে ডুগডুগি বাজায়, এক তারা দো
বাজায় মন্দিরা ঢোল সারিন্দা সানাই লালন হাসন হইয়া সবাই এ দেশের গান গাই মমতাজের কথা তোমরা শুনে রাখো ভাই বাংলা গানের মেয়ে আমি আর কিছু না চাই বাজাও রে ঢোল পাতার বাঁশি বাজাও রে ঢোল বাঁশের বাঁশি সারিন্দা সানাই এক তারা দু তারা হাতে ডুগডুগি বাজাই এক তারা দু তারা হাতে ডুগডুগি বাজাই হিন্দিতে নয় উর্দুতে নয় ইংলিশে নয় ফার্সিতে নয় বাংলাতে গান গাই হায়রে এক তারা দু তারা হাতে ডুগডুগি বাজাই এক তারা দু তারা হাতে ডুগডুগি বাজাই এক তারা দু তারা হাতে ডুগডুগি বাজাই এক তারা দু তারা হাতে এক তারা দু তারা হাতে ডুগডুগি বাজাই ধন্যবাদ 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 আমি আমার শেষ গানটি পরিবেশন করছি আর অনেকগুলো অনুরোধের গান ছিল আমার কাছে তো যাই হোক সবগুলো হয়তো আজকের যে অনুষ্ঠান যে পরিবেশ হয়তো সব গান আমি গেতে চাই না সেজন্যই আমি আপনাদেরই পছন্দের একটি গান শোনাবো আমার গাওয়া আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা ছাড়িতাম কি বাড়ি আমার ছাড়িতাম না গানটি ছবিতে আমি মিউজিক ছাড়া করেছিলাম আজকে চমৎকার মিউজিশিয়ান আমার সাথে রয়েছে আমি তাদের সাথে একটু লয়ের সাথে গানটি করব আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা ছাড়িতাম কি বাড়ি আমার ছাড়িতাম না ছাড়িতাম কি বাড়ি আমার ছাড়িতাম না
প্রিয় দর্শক, উপস্থিত সুধীবৃন্দ, কেমন লাগছে আপনাদের? স্বাধীনতার 40 বছর উপলক্ষে এই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের জন্য রয়েছে আরো অনেক আকর্ষণ। এবারে শুরু হবে লেজার ওয়ার্ক, ফায়ার ওয়ার্ক। আপনারা রেডি? আপনারা যারা মাঠের ভেতরে আছেন তারা একটু সাবধানতার জন্য সরে যান, বারকোস থেকে একটু সরে যান। এবার শুরু হবে লেজার ওয়ার্ক। আপনারা একটু মাঠের মাঝখানে যারা আছেন, সামনে আছেন, তারা পিছনে সরে যান। আমাদের লেজার ওয়ার্ক, ফায়ার ওয়ার্কের সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কেমন লাগছে আজকে আমাদের অনুষ্ঠান? আমি শুনতে পাইনি। খুব ভালো। এর পরবর্তী আকর্ষণ বলবো না, তার জন্য যার জন্য অ্যাকচুয়ালি আপনারা অপেক্ষা করে আছেন, মলয় গাঙ্গুলি, যার কণ্ঠে স্বাধীনতার সময় সমস্ত মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হয়। মলয় গাঙ্গুলি, তারপরে আছে বাপ্পি নচিকেতা, বাপ্পি লাহিড়ী, আরো অনেক। কেমন লাগছে? একটি কথা মনে পড়ে যাচ্ছে, একটি কবিতা, অ্যাকচুয়ালি কথা না। ওরে নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ওরে নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। আপনারা এগিয়ে চলুন। ধন্যবাদ। লেজার শো এর জন্য রেডি? লেজার শো হলে কেমন লাগবে? The first actually technology from Australia এবং ব্যাংকক থেকে এই প্রথম ফায়ার ওয়ার্ক, দুটো টেকনোলজি মিলিয়ে আমরা আজকে দেখব। এটা বলা যেতে পারে নান্দনিক ওয়ার্ক, ভেরি এক্সেপশনাল ওয়ার্ক। চলুন তাহলে দেখি দ্য লেজার ওয়ার্ক। আমার সোনার বাংলা। সামনে সবুজের সীমাহীন প্রান্তরে যেথায় আকাশ ছুতে ব্যস্ত, সমুদ্র যেথায় দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে দীর্ঘতমে ব্যাপ্ত, ডোরাকাটা বাঘ যে অভয় অরণ্যে গর্জন করে গর্বিত, সে এই দেশ বাংলাদেশ। শাপলার দেশ বাংলাদেশ। দোয়েলের মিষ্টি ডাকের দেশ বাংলাদেশ।
শহীদ মিনার আর স্মৃতিসৌধের দেশ বাংলাদেশ। অপরাজেয় অসীম সাহসী বীর বাঙালিদের দেশ বাংলাদেশ। তাই এই দেশ পৃথিবীর সমস্ত দেশের রানী, কুইন অফ অল কান্ট্রিজ। আর তাই এই দেশের অফুরন্ত সম্পদের ঈর্ষায় কাতর হয়ে তাকে জবরদখল করতে যুগে যুগে এসেছে বর্গীর দল। 1757 পলাশী প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। প্রায় 200 বছরের ব্রিটিশ দুঃশাসন শেষ হয় 1947 সালে। জন্ম হয় পাকিস্তান ও ভারতে, প্রায় 1200 মাইল দূরে থাকা দুটি পৃথক ভূখণ্ড নিয়ে পাকিস্তানের সৃষ্টি। বাংলাদেশের মানুষদের শোষণ, অকথ্য নির্যাতন করেও যেন মন ভরছিল না তাদের। তখন তারা আক্রমণ করে এদেশের মাতৃভাষার ওপর। 52 ভাষা আন্দোলনে বরকত, জব্বার, রফিক, শফিউল সহ অনেক শহীদের রক্তে বাংলা ভাষা পায় তার প্রাপ্য সম্মান। ছয় দফা। এই 6 দফা বাঙালি জাতির মুক্তির সনদ। 1969 বাঙালির বাঁচার দাবি নিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা পেশ করেন। এই 6 দফা আন্দোলনের পথ ধরেই জন্ম নিয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আগরতলা ষড়যন্ত্র মামলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আসামি করলে দেশে ঘটে 69-এর গণ অভ্যুত্থান। 70-এর নির্বাচনে 162টি আসনের 160টি জিতে জাতীয় পরিষদে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও কুচক্রী পাকিস্তানিরা বাঙালির হাতে ক্ষমতা ছাড়েনি। অতঃপর স্বয়ং স্বাধীনতা শব্দটি যার মুখে সব থেকে বেশি মানায়, সেই মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ রেসকোর্সের মাঠে এলেন আর পাঠ করলেন বিশ্বের শ্রেষ্ঠ কবিতা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সেই দিন থেকে প্রতিটি বাঙালির হৃদয়ে আজীবনের জন্য গেঁথে গেল একটি নাম, শেখ সাহেব, শেখ মুজিব। আলোচনার ভান করে জেনারেল ইয়াহিয়া এদেশের মানুষকে ধ্বংস করার জন্য অস্ত্র সৈন্য আমদানি করতে থাকে। এলো ভয়াল কাল রাত্রি, 25শে মার্চ।
এদেশের নিরীহ সাধারণ মানুষের উপরে রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে তাদের নির্বিচারে হত্যা করতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী। সুযোগ থাকা সত্ত্বেও ওই রাতে শেখ মুজিব বাংলার মানুষকে একা ফেলে পালিয়ে যাননি। ফলে তিনি পাকিস্তানি সেনাদের হাতে গ্রেফতার হন এবং নির্যাতিত হন। বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর বীর বাঙালি জনতা সর্বাত্মক যুদ্ধে নেমে পড়ে। জানোয়ার ইয়াহিয়া খানের পাশবিক কর্মকাণ্ডে যোগ দিতে মীর জাফরের আদলে এদেশে তৈরি হয় আল বদর, আল শামস রাজাকার বাহিনী। লুটতরাজ, খুন, ধর্ষণ ও পাকিস্তানিদের মদদ দিয়ে বাংলাকে স্বাধীনতা থেকে বঞ্চিত করতে উদ্যত হয় তারা। নিরীহ মানুষ হত্যার নাটকীয় যজ্ঞে মেতে ওঠে। বাংলার নিপীড়িত মানুষকে তখন সাহায্য করতে ছুটে আসেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। এদেশের প্রায় 1 কোটি শরণার্থীদের আশ্রয় দান, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান, বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ, সর্বশেষে মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে সাহায্য করতে সামরিক অভিযান। মুক্তিযুদ্ধের 266 দিনে 30 লক্ষ শহীদের রক্ত ঝরে। ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ, সিপাহী মুস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, ইঞ্জিনিয়ার রুহুল আমিনের মতো অসংখ্য মুক্তিযোদ্ধাদের হার না মানার সংগ্রামের কাছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর 1971 সালের ডিসেম্বর আসে বাঙালির বহুল প্রতীক্ষিত স্বাধীনতা। চারিদিকে ধ্বনিত হতে থাকে স্লোগান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সেই স্বপ্ন নিয়ে এদেশের শোষিত বঞ্চিত দরিদ্র মানুষের গণতন্ত্র ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজেকে জাতির স্বার্থে অকাতরে বিলিয়ে দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা, শান্তির অগ্রদূত, গণতন্ত্রের মানস কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
pit talk. সত্যি আজকে ঐতিহাসিক দিন, তাই নয়? আমরা কি একটু আবারও করতালি দিব আজকের দিনের এই সুন্দর মুহূর্তগুলো সংবর্ধনা জানানোর জন্য? আমি শুনতে পাচ্ছি না দর্শক, একটু জোরে, আরো একটু জোরে। এই তো আমরা সংগ্রামী বাঙালি। ঘরে ঘরে দুর্গ করো, বাংলাদেশ স্বাধীন করো, এই ব্রত নিয়ে যারা ঝাঁপিয়ে পড়েছিল, যে কোটি কোটি শহীদেরা, মুক্তিযোদ্ধারা, আজকে আমরা তাদের প্রতি আবারও জানাই আমাদের শ্রদ্ধা এবং সম্মান, এবং আমাদের
এই অঙ্গীকার নিয়েই এগিয়ে যেতে হবে এবং সোনার বাংলাদেশ সত্যিকারের সার্থক করতে হবে। প্রিয় দর্শক, কেমন লাগছে আপনাদের? লেজার ওয়াক কেমন লাগলো? শুনতে পারিনি, আরো জোরে। অনেক ভালো। এরপরে রয়েছে আমাদের তিনজন শিল্পীর গান পরপর, মলয় কুমার গাঙ্গুলি, সাদি মোহাম্মদ এবং তিমির নন্দী। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আরো অনেক আকর্ষণ রয়েছে। তাহলে চলুন আমরা গানগুলো শুনি।